গুড মর্নিং বন্ধুরা, আর একটা নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজ ট্যুর হেডলাইন এসে পৌঁছেছে আরামবাগ রিসর্ট এবং ওয়াটার পার্কে। এইখানে আপনারা কিন্তু বিভিন্ন ক্যাটাগরির রুম পেয়ে যাবেন, কটেজ থেকে শুরু করে। এছাড়া এই আরামবাগ রিসর্টে আপনারা কিভাবে আসবেন তার সমস্ত তথ্য নিয়ে থাকছে আজকের এই পর্বটি। আশা করি আপনাদের ভালো লাগবে। তাহলে আমার একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক। প্রথমে বলি আপনারা এই আরামবাগ রিসর্টে কিভাবে আসবেন। আরামবাগ রিসর্টে আসার জন্য আপনাদের সর্বপ্রথম হাওড়া কিংবা শেওড়াফুলি স্টেশনে আসতে হবে। এই স্টেশন থেকে আপনারা আরামবাগ লোকাল কিংবা গোঘাট লোকাল ধরে আরামবাগ স্টেশনে নেমে এই রিসর্টে আসতে পারেন। এছাড়া আপনারা সড়ক পথেও কিন্তু আসতে পারেন। সড়ক পথেও আপনারা পার্সোনাল গাড়ি করে এই রিসর্টে আসতে পারেন। আমি কিন্তু আজকের যাত্রা শুরু করেছিলাম ব্যারাকপুর স্টেশন থেকে। ব্যারাকপুর স্টেশনের বাইরে একটি টোটো করে আমি পৌঁছে গিয়েছিলাম মনিরামপুর ফেরিঘাটে এবং সেখান থেকে আমি পৌঁছে গিয়েছিলাম শেওড়াফুলি ঘাট। এই মনিরামপুর ফেরিঘাট থেকে 7 টাকার টিকিট কেটে আমি ফেরির মাধ্যমে 5 মিনিটে কিন্তু পৌঁছে গিয়েছিলাম শেওড়াফুলি ঘাট। লঞ্চ থেকে নেমে মিনিট 2-3 পায়ে হেঁটে আমি পৌঁছে গিয়েছিলাম শেওড়াফুলি স্টেশন। এখন আমি শেওড়াফুলি স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছি। এই 2 নম্বর প্ল্যাটফর্মে আপনারা চলে আসবেন। আজকে আমি যে ট্রেনে যাত্রা করতে চলেছি সেটা হচ্ছে 37373 হাওড়া গোঘাট লোকাল, যা শেওড়াফুলিতে সময় হচ্ছে 8টা 2 মিনিট এবং এই ট্রেনটি আরামবাগ পৌঁছাবে 9টা 44 মিনিট। আর টোটাল ডিস্টেন্স হচ্ছে শেওড়াফুলি থেকে 60 কিলোমিটারের মতন, যা সময় নেবে 1 ঘন্টা 40 মিনিট। তাহলে চলুন ট্রেনটা আসুক, তারপর আবার আপনাদের সাথে কথা হচ্ছে। ট্রেন কিন্তু তার নির্ধারিত সময়ে শেওড়াফুলি থেকে 8টা 4-এ ছেড়ে দিয়েছে। বাইরের প্রাকৃতিক সৌন্দর্য এবং সবুজে ভরা চারিদিক দেখতে দেখতে এক একটি স্টেশন পেছনে রেখে দিয়ে আমরা এগিয়ে চলেছি আমার নিজের গন্তব্যের পথে।
শেওড়াফুলি থেকে ৩৫ কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমি পৌঁছে গেছি তারকেশ্বর স্টেশনে। তারকেশ্বর স্টেশনে এই ট্রেনের আসার টাইম হচ্ছে ৯টা ৮। আর তারকেশ্বরে শ্রাবণ মাসে কতটা যে ভিড় হয় আশা করি আপনারা সবাই জানেন। আর এই তারকেশ্বর থেকে আরামবাগ পর্যন্ত কিন্তু সিঙ্গেল লাইন। এখন ১ নম্বরে কিন্তু ট্রেন আসছে, সেই ট্রেনটা আসার পরেই কিন্তু আমাদের ট্রেনটা ছাড়বে। আর এই তারকেশ্বর স্টেশন থেকে টোটাল আর ৩টে স্টেশন আছে, ৩টে স্টেশন পরেই কিন্তু আরামবাগে আমি নামবো। ভিডিওটা দেখতে থাকুন, তারপর কিভাবে আমি রিসর্টে পৌঁছাই। ট্রেন তার নির্ধারিত সময় ৯টা ৪৪ মিনিটে আমাকে কিন্তু নামিয়ে দিল এই আরামবাগ স্টেশনে। এবার চলুন আরামবাগ স্টেশনের বাইরে যাই, গিয়ে দেখি টোটো অটো কত ভাড়া নেয় এবং কতক্ষণ লাগে এই স্টেশন থেকে আরামবাগ রিসর্ট যেতে। তাহলে চলুন স্টেশনের বাইরে যাওয়া যাক। আরামবাগ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই কিন্তু আপনার চোখে পড়বে টিকিট কাউন্টার। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আর ডান দিকে যে রাস্তাটা চলে যাচ্ছে সেই রাস্তা ধরেই কিন্তু মিনিট ১-২ হাঁটলেই কিন্তু আপনি পৌঁছে যাবেন এখানকার অটো কিংবা টোটো স্ট্যান্ড। এই যে আমি চলে এসেছি অটো স্ট্যান্ডে, তার সামনেই একটা দোকান দেখতে পাচ্ছি। সেই দোকানে সকালের ব্রেকফাস্টটা করে নেব, করে নিয়ে তারপর রওনা দেব আরামবাগ রিসর্টের উদ্দেশ্যে। তাহলে চলুন আগে ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে আমি নিয়ে নিয়েছিলাম গরমাগরম ডিম টোস্ট। এই শীতের সকালে ডিম টোস্ট খেয়ে তারপরে রওনা দেব আরামবাগ রিসর্টের উদ্দেশ্যে। এবার বলি, আপনি যদি আরামবাগ স্টেশন থেকে টোটো রিজার্ভ করে রিসর্ট পর্যন্ত যান তাহলে কিন্তু আপনার খরচ পড়বে ১৫০ টাকা। আমি একা ছিলাম তাই আর ১৫০ টাকার রিজার্ভ করে যাইনি। আমি ওইখান থেকে ১০ টাকার বিনিময়ে চলে এসেছিলাম আরামবাগ বাস স্ট্যান্ডের কাছে। এইটা হচ্ছে আরামবাগের বাস স্ট্যান্ড। এইখানে ১০ টাকা দিয়ে আপনারা স্টেশন থেকে চলে আসবেন। এসে এখান থেকে আপনারা লোকাল বাস করেও সেই রিসর্টে যেতে পারেন, কিংবা এখান থেকে রানিং অটো টোটো করেও কিন্তু আপনি যেতে পারেন। জনপ্রতি ২০ টাকা খরচ পড়বে। আমি ওখান থেকে রানিং একটা টোটো নিয়ে আমি চলে এসেছিলাম রিসর্টের কাছে ২০ টাকার বিনিময়ে। এই যে সামনে সাদা বিল্ডিংটা দেখছেন সেটাই হচ্ছে কিন্তু রিসর্ট। দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট। এই সামনেই হচ্ছে রিসর্ট। তাহলে আপনারা এইভাবে আসতে পারেন যদি একা থাকেন, ১৫০ টাকা খরচ করতে না চান। আর যারা বাসে করে আসবেন এই রাস্তা দিয়ে, এই যে বাসটা দেখছেন এই বাসে করে আপনারা এই জায়গাটায় নামবেন। আরামবাগ রিসর্ট বললেই কিন্তু আপনাকে এখানে নামিয়ে দেবে। রাস্তার এপারে চলে আসবেন, এসে এই যে রাস্তাটা চলে যাচ্ছে এই রাস্তাটা সোজা মিনিট ২ হাঁটলেই কিন্তু আপনারা রিসর্টে পৌঁছে যাবেন। এখন আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি আরামবাগ রিসর্টের একদম মেন গেটে। এইখানে দেখুন আজকে নিশ্চয়ই কোনো অনুষ্ঠান বাড়ি রয়েছে, তাই ফুলের গেট দিয়ে সাজানো হয়েছে। আপনারা যদি ওয়ান ডে ট্রিপে আসেন তাহলে কিন্তু এখানে ৫০ টাকার টিকিট কেটে আপনাকে ভেতরে প্রবেশ করতে হবে। আর যদি রিসর্টের কোনো রুম বুকিং করে আসেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই টিকিট লাগবে না। তাহলে চলুন এবার আমি ভেতরে যাই, গিয়ে আপনাদেরকে ইনফরমেশন দিই। ভেতরে ঢুকেই কিন্তু সর্বপ্রথম আপনার চোখে পড়বে এই রাস্তায়। দেখুন কি সুন্দরভাবে আলপনা দিয়ে সাজানো রাস্তাটা, সর্বপ্রথম কিন্তু আপনার এইটাই চোখে পড়বে। ভেতরে ঢুকে আপনারা বাঁ হাতে দেখুন কি সুন্দরভাবে সাজানো রয়েছে
আর এইদিকে যে সাদা বিল্ডিংটা রয়েছে এইটাই হচ্ছে ওনাদের রিসেপশন। এইখানে আপনারা যখন রুম বুকিং করে আসবেন এই রিসেপশনে যোগাযোগ করবেন। এটাই হলো ওনাদের রিসেপশন। এবার চলুন এর ভেতরে যাই। ভেতরে গিয়ে প্রথম দর্শনই তো খুব সুন্দর লাগলো, বেশ সাজানো গোছানো একটা পার্ক। এরপর আপনাদেরকে দেখাই যে এই রিসর্টে আর কি কি রয়েছে বা আপনারা ওয়ান ডে ট্রিপে এখানে এসে কি কি দেখবেন। তাহলে চলুন যাওয়া যাক। সামনের রাস্তাটা দিয়ে এসে ডান দিকে ঘুরলেই কিন্তু আপনাদের চোখে পড়বে এইরকম একটা বাঘ। তারপরে আপনি এদিকে পেয়ে যাচ্ছেন ময়ূর, কি সুন্দর দেখুন সাজানো ময়ূর। যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য কিন্তু আদর্শ জায়গা। আর এইদিকে দেখুন আই লাভ আরামবাগ রিসর্ট লেখা, বেশ সুন্দর। কিন্তু যারা ছবি তুলতে ভালোবাসেন, সেলফি তুলতে ভালোবাসেন, এইখানে কিন্তু তাদের জন্য প্রচুর অপশন রয়েছে। এই দিকটা হলো কিন্তু এই রিসর্টের কটেজ। এখানে কিন্তু পরস্পর কটেজ রয়েছে। একদম দেখুন সবুজ বাগানের মাঝখানে কিন্তু পরস্পর কটেজগুলো সাজানো রয়েছে। এইখানে আপনারা খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন। যদি মনে করেন তাহলে অবশ্যই একবার এই আরামবাগ রিসর্টে ঘুরে যান। আর সামনেই সুবিশাল এই ধরনের একটা ঝিল রয়েছে, দেখতেই পাচ্ছেন, বেশ সুন্দর। চলুন আর একটু এগিয়ে যাই, গিয়ে দেখি আর কি কি রয়েছে। এই রিসর্টে আপনারা যদি আসেন তাহলে কিন্তু এই সার্ভিসটাও পেয়ে যাবেন। এইখানে কিন্তু স্পাও রয়েছে, এখন বন্ধ রয়েছে কারণ আমি অনেকটা সকালে এসেছি। আপনারা আসলে কিন্তু যদি মনে করেন তাহলে এই সার্ভিসটাও নিতে পারেন। তাহলে এই রিসর্টের ভেতরে আপনারা স্পাও পেয়ে যাচ্ছেন। আর সঙ্গে যদি আপনার কোনো বাচ্চা থাকে তাহলে তাদের জন্য কিন্তু এখানে প্রচুর অ্যাক্টিভিটি করা রয়েছে এবং এই বড় একটা পার্কে এসে ওরা কিন্তু বেশ আনন্দ পাবে। দেখুন চারিদিকে কিন্তু ওদের খেলার বিভিন্ন জিনিস রয়েছে, ওরাও কিন্তু এসে এই পার্কে আনন্দ করতে পারবে। এই দিকটায় আপনারা কিন্তু অনেক ধরনের পাখি দেখতে পারবেন। এই দিকটায় কিন্তু পাখি রাখা রয়েছে, দেখতেই পাচ্ছেন আপনারা। এইখানে হয়তো আগে বোর্ডিং করারও ব্যবস্থা ছিল। এই যে এখানে বোর্ড রাখা রয়েছে, প্যাডেল বোর্ড। এখন জানি না হয় কি না, যদি হয় তাহলে আপনারা এইখানে এসে বোর্ডিংও করতে পারবেন। এই রিসর্টে ওয়ান ডে ট্রিপে আসলে ভাবছেন যে খাওয়া দাওয়া কোথায় করবেন, এই রিসর্টের ভেতরেই কিন্তু বেশ সুন্দর সাজানো গোছানো একটা রেস্টুরেন্ট রয়েছে। এইটাই হলো কিন্তু ওনাদের রেস্টুরেন্ট। এইখানে কিন্তু আপনারা সব রকমের খাবার দাবার পেয়ে যাবেন। এইখানে ওয়ান ডে ট্রিপে আসলে এখানেও খাওয়া দাওয়া করতে পারেন। এছাড়া এই রিসর্টে যদি আপনারা রুম নেন, সেই রুমে বসে আপনারা অর্ডার দেবেন, আপনাদেরকে রুম সার্ভিস করে দেওয়া হবে। এখানকার রেস্টুরেন্টের ভেতরে দেখুন
বেশ সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন একটা রেস্টুরেন্ট। আর প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। আপনারা গ্রুপে যতজনই আসুন সুন্দরভাবে এখানে বসে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন। বেশ সুন্দর দেখুন, ওয়ালে কিন্তু পেন্টিং করা। আর এখানকার স্টাফেদের বিহেভিয়ারও খুব ভালো। প্রচুর সিটিং অ্যারেঞ্জমেন্ট করা রয়েছে। উপরে ফল সিলিং দেখুন, ফল সিলিংও বেশ সুন্দর সাজানো গোছানো, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমার তো একদিন ট্যুরে বেশ ভালো লেগেছে এই আরামবাগ রিসর্ট এবং এখানকার রেস্টুরেন্ট। আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই দিকে রয়েছে একটা বিশাল বড় কিন্তু অ্যাকোরিয়াম, বেশ সুন্দর দেখুন। তো আপনারা এখানে আসলে এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারেন। আর এই হলো এই রিসর্টের রেস্টুরেন্টের মেনু কার্ড। প্রচুর ধরনের মেনু রয়েছে, বিশাল বড় একটা মেনু কার্ড। সব দেখানো সম্ভব নয়, আমি তাও কিছুটা আপনাদের সাথে শেয়ার করলাম, আপনারা দেখে নিতে পারেন। প্রচুর আইটেম রয়েছে, যেটা ইচ্ছে সেটাই কিন্তু আপনারা এখানে এসে খাওয়া দাওয়া করতে পারেন। এইখানে দেখুন দোলনা রয়েছে, এই পার্কে আসলে আপনারা এই দোলনায় তুলতে পারেন। বেশ সুন্দর কিন্তু চারিদিকে দেখুন সাজানো গোছানো পরিষ্কার পরিচ্ছন্ন এই আরামবাগ রিসর্ট কিংবা এই ওয়াটার পার্ক। এবং এই পার্কের ভেতরে কিন্তু বিভিন্ন জায়গায় এই রকম বসার জায়গা রয়েছে। আপনারা যারা ওয়ান ডে ট্রিপে আসছেন এইখানে বসে কিছুটা সময় কাটাতে পারেন। এখন আমি এসে পৌঁছেছি এই রিসর্টের আরেকটি আকর্ষণ জায়গায়, সেটা হলো এই সুইমিং পুল কিংবা ওয়াটার পার্ক। এখানে যারা ওয়ান ডে ট্রিপে আসছেন সুইমিং পুল ইউজ করতে গেলে কিন্তু আপনাদেরকে পে করতে হবে, কিন্তু আপনারা যখন এই রিসর্টের কোনো রুম বুকিং করে আসছেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই সুইমিং পুলের জন্য আলাদা পে করতে হবে না। আপনারা কমপ্লিমেন্টারি কিন্তু সুইমিং পুল ইউজ করতে পারবেন। আর যারা ডে ট্যুরে আসছেন তাদের জন্য কিন্তু পার হেড 300 টাকার মতো ওনারা চার্জ করে, তারপর কিন্তু আপনারা এই সুইমিং পুল ব্যবহার করতে পারবেন। আর এই সুইমিং পুলের পাশেই কিন্তু বাথরুম কিংবা চেঞ্জিং রুম রয়েছে, আপনারা সেখানে চেঞ্জ করতে পারেন। বেশ সুন্দর দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু জল, এবং সুইমিং পুলটা বেশ ভালো লাগবে। বড়দের জন্য রয়েছে আলাদা এবং বাচ্চাদের জন্য রয়েছে আলাদা। সঙ্গে বাচ্চা যদি আসে বেশ আনন্দ উপভোগ করবে। এটাই হচ্ছে কিন্তু এই রিসর্টের একটা মেন আকর্ষণ। আর এই দিকটা রয়েছে আপনার বাথরুম বা চেঞ্জিং রুম, এই যে আপনারা দেখতেই পাচ্ছেন। আর একদম সুইমিং পুলের পাশেই দেখতে পাচ্ছেন কটেজ রয়েছে, পরস্পর কিন্তু কটেজ রয়েছে। যদি আপনারা এই রিসর্টের কটেজ বুকিং করেন খুব কাছাকাছি কিন্তু সুইমিং পুল এবং এখানকার সাজানো গোছানো এই যে পার্ক, এটা উপভোগ করতে পারবেন। আশা করি আজকের এই পর্বে আরামবাগ রিসর্টের ভেতরে কি কি রয়েছে, আপনারা এসে কি কি দেখবেন তার সমস্ত তথ্য দিতে পেরেছি। ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, তাই আমি এই পর্বে এখানকার রুম শেয়ার করিনি,
এর পরের পর্বে কিন্তু আমি আরামবাগ রিসর্টে আপনারা কটেজ বা এখানকার রুমের সমস্ত তথ্য পাবেন। তাহলে চলুন এবার বাড়ি ফেরার পালা। এখন আমি আবার চলে এসেছি আরামবাগ স্টেশনে। দেখতেই পাচ্ছেন ট্রেন কিন্তু ঢুকছে 1 নম্বর প্ল্যাটফর্মে। এই ট্রেন 2:50 আরামবাগ স্টেশন থেকে ছেড়ে রওনা দেবে হাওড়ার উদ্দেশ্যে। তাহলে চলুন এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটি তাহলে এখানেই শেষ করলাম। আশা করি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি যে এই আরামবাগ রিসর্টে আপনারা একদিনের ট্যুরে কিভাবে আসবেন, কোথায় খাওয়া দাওয়া করবেন। যদি আপনাদের এই পর্বটি ভালো লেগে থাকে এবং আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এই ধরনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। এছাড়া এই ভিডিওটিকে একটি লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। তাহলে চলুন আবার একটা নতুন পর্বে নতুন জায়গায় আপনাদের সাথে দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।